Assalamu alaikum. This is Word Plus 8 and the slide is prepared by Yasser Mustafa Sajid. So thanks, Mr. Yasser Mustafa Sajid. Okay, so let's dive into the words. So our first word is aqueous. So এখানে আমরা ছবি দেখে বুঝতে পারতেছি যে এখানে অপশনগুলো কেমন, মানে এখানে একদি টাইপের কিছু বোঝাচ্ছে। বেসিক্যালি অ্যাকুইস মানে হচ্ছে অ্যাকসেপ্ট সামথিং রিলুক্টেন্টলি বাট উইদাউট প্রোটেস্ট, মানে বেসিক্যালি কোনো কিছু অ্যাগ্রি করা, কোনো কিছু কোনো ব্যাপারের সাথে কোনো কিছু গ্রহণ করে নেওয়া, অ্যালাউ করা, এটা বোঝায় অ্যাকুইস মানে। আর নেক্সট ওয়ার্ড ইজ অ্যাড্রয়েড। সো অ্যাড্রয়েড এখানে একটা চেজ দাবার একটা ছবি দেওয়া আছে। সো আমরা জানি যে দাবা আসলে খুবই মানে বুদ্ধি দিয়ে খেলতে হয় এরকম কিছু। সো অ্যাড্রয়েড মানে হচ্ছে হ্যাভিং অর শোয়িং স্কিল, ক্লেভারনেস, স্পেশালি ক্লেভারনেস আর কি। সো এটা আসলে কোনো কিছু বুদ্ধি দিয়ে করার ব্যাপার বা বুদ্ধি এক্সপ্রেস করার যে ব্যাপার, সেটাকে আমরা অ্যাড্রয়েডনেস বলতে পারি। নেক্সট ওয়ার্ড ইজ অ্যামেন্ড। সো অ্যামেন্ড আমরা খুব একটা পরিচিত ওয়ার্ড। অ্যামেন্ড আমরা শুনে থাকি বিভিন্ন সময়, অ্যামেন্ডমেন্ট বলে থাকি বিভিন্ন ব্যাপার। সো অ্যামেন্ড মানে হচ্ছে বেসিক্যালি to change the word of a text, especially a law or legal document, মানে বেসিক্যালি কোনো কিছু যদি আমাদের আইন করে পরিবর্তন করতে হয় যে ঘটনা, সেটাকে আমরা অ্যামেন্ডমেন্ট বলি, অ্যামেন্ড বলি আর কি। ঠিক আছে, তো কোনো কিছু যদি আমরা কোর্টে আইন করে পরিণত হয়, পরিবর্তন করা মানে সংশোধন করা হয়, সেটা আমাদের যেমন সংবিধান সংশোধনী, এটাকে আমরা অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন বলে থাকি। সো দ্যাটস ইট। নেক্সট ওয়ার্ড ইজ অ্যানিমাস। সেটা আসলে শুনেই বোঝা যাচ্ছে শব্দটা। এদিকে আমাদের একটা ছবি দেওয়া আছে, সেটাতেও বোঝা যাচ্ছে অ্যানিমাস বেসিক্যালি শত্রু ভাবাপন্ন কিছু একটা ব্যাপার স্যাপার আছে। ফিলিং অর হেট, সো ফিলিং অফ হেট অর অ্যাঙ্গার টুয়ার্ড সামওয়ান অর সামথিং। সো কোনো ব্যাপারে আসলে আমরা যদি রাগ, ঘৃণা এগুলো এক্সপ্রেস করি, প্রকাশ করি, সেটাকে অ্যানিমাসিটি বলে। সো দিস ইজ অ্যানিমাস। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাপোলজিস্ট। অ্যাপোলজিস্ট, সো এই ওয়ার্ডটা কাইন্ড অফ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে, কারণ অ্যাপোলজি বা এরকম বললে আমরা বুঝি মানে ক্ষমা চাওয়া, এই ধরনের ব্যাপার, কিন্তু এখানে শব্দটা হচ্ছে অ্যাপোলজিস্ট। সো বেসিক্যালি ইটস এ নাউন, এবং এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে ওয়ান হু স্পিক্স অর রাইট ইন ডিফেন্স অফ সামওয়ান অর সামথিং, মানে কারো পক্ষে, স্পেশালি কোনো ভার্ডিক্ট বা আদালতে বা কোনো একটা ঘটনার পক্ষে দাঁড়ায় কথা বলার যে ব্যাপারটা, যে বলে তাকে বলা হচ্ছে অ্যাপোলজিস্ট। আমরা ডান দিকের এই ছবিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সম্ভবত আফ্রিকার একটা দেশ, গ্যাম্বিয়া বা কোন একটা দেশের আইনমন্ত্রী, এরকম কিছু, আমার নাম মনে নেই এক্স্যাক্টলি। সো উনি বেসিক্যালি ইন্টারন্যাশনাল যে আদালত, সেখানে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে কেস করছিল। তো এটা তার যে ভূমিকা, এটা হচ্ছে একটা অ্যাপোলজিস্টিক অ্যাপ্রোচ, এন্ড হি ওয়াজ অ্যান অ্যাপোলজিস্ট অ্যাবাউট দ্যাট ইস্যু। ঠিক আছে, কারণ সে আন্তর্জাতিক আদালতের ব্যাপারটা তুলে ধরেছে, একটা ডিফেন্স করছে ব্যাপারটাকে আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাপোলজিস্ট। মানে আমরা বলতে পারি যে যে কারো পক্ষে বা কোনো ঘটনার পক্ষে দাঁড়ায় একটা বিচারালয়ে কথা বলে, সেটা হচ্ছে সেই ঘটনাটা হচ্ছে বা সেই ব্যক্তিকে আমরা বলছি অ্যাপোলজিস্ট। নেক্সট ওয়ার্ড ইজ অ্যাস্ট্রিনজেন্ট। সো অ্যাস্ট্রিনজেন্ট তোমরা ছবি দেখে কিছুটা বুঝতে পারছো মেবি। অ্যাস্ট্রিনজেন্ট মানে হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক অর বিটার ইন টার্মস অফ টেস্ট। টেস্টের কথা বললে অ্যাসিডিক আর বিটার, আর বিহেভিয়ারের কথা বলে শার্প অর সিভিয়ার ইন ম্যানার অর স্টাইল, মানে তীক্ষ্ণ বা কটু ব্যবহার যেটা আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট। বেসিক্যালি ইটস এ নেগেটিভ ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড ইজ কোলাবোরেট। সো কোলাবোরেট, এটা তো আমরা খুব মানে সহজেই জানি, কোলাবোরেশন, কোলাবোরেট। সো কোলাবোরেট মানে হচ্ছে টু ওয়ার্ক উইথ সামওয়ান এলস ফর এ স্পেশাল পারপাস, একসাথে কোনো ব্যাপারে কাজ করা, সেটা হচ্ছে কোলাবোরেশন। ঠিক আছে,
নেক্সট ওয়ার্ড ইজ কম্পিটেন্ট। সো কম্পিটেন্ট যদিও আসলে শুনতে মানে একটু কাইন্ড অফ কম্পিটিটর মতো লাগে, কিন্তু পুরোপুরি এটার অর্থ এরকম নয়। এটার অর্থ হচ্ছে হ্যাভিং দ্য নেসেসারি অ্যাবিলিটি, নলেজ অর স্কিল টু ডু সামথিং সাকসেসফুল। মানে কোনো কিছু করার জন্য কেউ যদি যোগ্য হয়, ঠিক আছে, সামর্থ্যবান হয়, তাকে আমরা সে ব্যাপারে কম্পিটেন্ট বলতেছি। দ্যাটস ইট। আর নেক্সট ওয়ার্ড ইজ কোরিলেট। সো কোরিলেট আমাদের একটা খুব পরিচিত ওয়ার্ড, কোরিলেট। কোরিলেট মানে হচ্ছে ইফ two or more facts, number, etc. are correlated, there is relation between them. মানে correlate মানে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা বোঝায় আর কি। লাইক এখানে বাচ্চাটা দেখা যাচ্ছে যে তার মার হাত ধরে ঘুমায় আছে, সো ডেফিনেটলি দেয়ার ইজ এ রিলেশন, এন্ড দ্য মোস্ট স্ট্রংগেস্ট রিলেশন ইন দ্য ওয়ার্ল্ড, মা এবং বাচ্চার রিলেশন, তাই না? তো বেসিক্যালি কোরিলেট মানে পরস্পরের সাথে একটা সম্পর্ক, এরকম বোঝায়। নেক্সট ওয়ার্ড ইজ ডিরাইভড। সো ডিরাইভড আসলে এটা আমাদের একটা শব্দ যেটা আসলে নেগেটিভ। এটা মানে হচ্ছে টু লাফ এট সামওয়ান অর সামথিং ইন এ ওয়ে দ্যাট শোস ইউ থিঙ্ক দে আর স্টুপিড অর অফ নো ভ্যালু। মানে বেসিক্যালি কাউকে নিয়ে উপহাস করা, মানে তাকে ডিরাইড করা আর কি। সো আমরা এটাকে সহজে বাংলা হিসেবে মনে রাখতে পারি, ডিরাইড। আর নেক্সট ওয়ার্ড ইজ ডিকটেট। সো ডিকটেটও তোমরা জানো, ডিকটেট মানে হচ্ছে বেসিক্যালি গিভ অর্ডারস অর টেল সামথিং এক্স্যাক্টলি হোয়াট দে মাস্ট ডু, মানে একদম এইভাবেই করতে হবে, এইরকম ভাবে অর্ডার দেওয়া। ডিকটেট বেসিক্যালি একটা নেগেটিভ ওয়ার্ড। সো আই ডোন্ট নো why the child builder put this picture here, because uh, it indicates that he thinks teachers are the dictators. Whatever it is, but dictate is a negative word. হ্যাঁ, এমন হতে পারে যে পার্টিকুলারলি কোনো কোনো টিচার অনেক স্টুডেন্ট অপছন্দ করে, তারা ডিকটেটর মাইন্ডেড থাকে, ফ্রেন্ডলি থাকে না, সেটা ভিন্ন কথা। কিন্তু ইউজুয়ালি এটা ব্যবহার করা হয় হচ্ছে রুলারদের ক্ষেত্রে, ডিকটেট শব্দটা। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ ডিসক্রিট। সো ডিসক্রিট আমরা দেখতেছি, এটার বানানটা একটু খেয়াল রাখবা। নর্মালি আমরা যে ডিসক্রিট ইন্টিজারের সাথে পরিচিত, এই বানানটা কিন্তু সেটা নয়। ইটস ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আদারওয়াইজ আমরা এটাকে কিন্তু গুলাই ফেলতে পারি, ঠিক আছে? সেই ডিসক্রিটের মানে হচ্ছে কেয়ারফুল অ্যান্ড প্রুডেন্ট ইন ওয়ান স্পিচ অর অ্যাকশন, স্পেশালি ইন অর্ডার টু কিপ সামথিং কনফিডেন্সিয়াল অর টু অ্যাভয়েড এম্বারেসমেন্ট। মানে কোনো একটা ব্যাপারে যদি তুমি হচ্ছে বিজ্ঞ আচরণ করো কথা বলার ক্ষেত্রে বা আচার আচরণের ক্ষেত্রে, যাতে করে তুমি কোনো ইম্বারেসমেন্টে না পড়ো, সেই আচরণটা বা সেই বিহেভিয়ারটা, সেটাকে আমরা বলছি ডিসক্রিট বিহেভিয়ার। সো ইটস আ ভার্ব। আর নেক্সট ওয়ার্ড ইজ ডিভোর্স। সো ডিভোর্স আমরা ন্যাচারালি মানে জেনারেলি বুঝে থাকি যে বিবাহ বিচ্ছেদ যে ব্যাপারটা, সেটা। তো এটা হচ্ছে ন্যাচারাল মিনিং, যদিও এখানে আসলে আমরা বলতেছি যে সেপারেট অর ডিসোসিয়েট from something else, typically with an undesirable effect। মানে হচ্ছে বেসিক্যালি দুইটা জিনিসের পরস্পর থেকে সেপারেট হয়ে যায়, যারা আগে কানেক্টেড ছিল বা একত্রে ছিল, এবং এদের সেপারেট হওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আনডিজায়ারেবল, মানে সেটা এক্সপেক্টেড নয়। এরকম যদি হয় তাহলে সেটাকে বলবো যে these two things are divorced with each other। and সেটা ব্যক্তি হতে পারে, যেটা আমরা সচরাচর বুঝে থাকি। সো অন্য কোনো ঘটনা হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, মনে করো যে দুইটা কোম্পানি একত্রে কানেক্টেড ছিল কোন একটা ব্যাপারে, ঠিক আছে? তারপরে তাদের হয়তো শেয়ার ইস্যুতে বা অন্য কোনো ব্যাপারে তারা বনিবনা না হয়, তারা সেপারেট হয়ে গেছে। তো রাইট নাও দে আর ডিভোর্সড উইথ ইচ আদার, এরকম, ঠিক আছে? সো ইটস এ ভার্ব। নেক্সট ওয়ার্ড ইজ এলিটিস্ট। সো এলিট থেকে এলিটিস্ট। সো এলিট তো তোমরা জানো, সো এলিট মানে হচ্ছে অর্গানাইজড for the good of a few people who have special interest or ability। বেসিক্যালি হচ্ছে অভিজাত বোঝায় এলিট বলতে, পার্টিকুলার কোন ইন্টারেস্টে যারা একত্রিত হয়, যাদের পার্টিকুলার কিছু গুণ থাকে, তাদেরকে এলিট বলে। এখানে আমাদের স্লাইড বিল্ডার, সে তার নিজেদের সেকশনটাকে এলিট হিসাবে ইন্ডিকেট করছে। আই ডু অ্যাপ্রিসিয়েট ইট, এটা ভালো কথা, নিজেদের ব্যাপারে পজিটিভ থিঙ্কিং থাকা ভালো, আই লাইক ইট। সো এলিট মানে বেসিক্যালি অভিজাত, এলিটিস্ট মানে হচ্ছে অভিজাত সম্প্রদায়। আর নেক্সট ওয়ার্ড ইজ এক্সাক্টিং।
সো এক্সাক্টিং মানে হচ্ছে কোনো কিছু সূক্ষ্মভাবে করা, পুঙ্খানুপুঙ্খভাবে করা, যেরকম ভাবে করার দরকার ঠিক সেইভাবে করা। ডিমান্ডিং এ লট অফ ইফোর্ট, কেয়ার অর অ্যাটেনশন, যে ব্যাপারটা মানে প্রচুর ইফোর্টের দাবি রাখে এবং সেটাকে সঠিকভাবে কাজ করার যে ব্যাপার, সেটাকে আমরা এক্সাক্টিং। উই নো সাম সিনোনিম অফ এক্সাক্টিং, উই ক্যান সি মেটিকুলাস, ফাস্টিডিয়াস, হ্যাঁ, এগুলো আছে তোমার এক্সাক্টিং এর সিনোনিম। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ flummoxed. Flummoxed, okay, flummoxed. So ছবি দেখে বোঝা যাচ্ছে যে is confused to what to do, কোন দিকে যাবে সেই। So flummoxed মানে হচ্ছে so confused that you do not know what to do. Okay, so basically এটা হচ্ছে তোমার মানে কিং কর্তব্য বিমূঢ় অবস্থা এরকম। আর নেক্সট ওয়ার্ড ইজ ফ্রুটফুল। সো ফ্রুটফুল মানে হচ্ছে যেটা আমার বলতে পারি যে যেটা রেজাল্ট পাওয়া যায় বা যেটা সার্থক কোনো একটা ব্যাপার, এরকম কিছু। ফ্রুটফুল মানে হচ্ছে প্রডিউসিং গুড রেজাল্ট। হ্যাঁ, এটাকে আমরা কাইন্ড অফ সিনোনিমালি বলতে হলে আমরা কনস্ট্রাকটিভ বলতে পারবো, মানে যেটার মাধ্যমে আমরা পার্টিকুলারলি কোনো কিছু অ্যাচিভ করতে পারবো, এরকম কিছু। ইটস কল্ড ফ্রুটফুল। আর নেক্সট ওয়ার্ড ইজ ইনবোর্ন। সো ইউ ক্যান সি ইনবোর্ন। আমরা অনেক কষ্ট করে সুইমিং কি যেন ইনস্টিটিউশনে গিয়েও সাঁতার শিখতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে যে হাঁসের বাচ্চা জন্মের পরই সাঁতার শিখতে পারে। So it's a fact of their genetics, হ্যাঁ। So inborn nature, অর্থাৎ যে জন্মগতভাবে কোনো কিছু যেটা পাওয়া যায় সেটা হচ্ছে inborn। ঠিক আছে, inborn হচ্ছে used to refer to a mental or physical characteristic that something has from birth. So here I also found this picture as very interesting. Our slide builder think that crying is our inborn quality. So okay, I do agree with it, and I find it very funny. Okay, and next word is polymath. So polymath মানে হচ্ছে basically expert, অর্থাৎ আর যে অনেক কিছু জানে। ঠিক আছে, person who knows a lot about many different subjects, অনেক ব্যাপারে অনেক কিছু জানে, তাকে আমরা পলিম্যাথ বলি। দেখো, পার্টিকুলারলি কোনো একটা সাবজেক্টে যদি কেউ স্পেশালিস্ট হয় তাকে কিন্তু আমরা স্পেশালিস্ট বলবো, কিন্তু পলিম্যাথ বলবো না। পলিম্যাথ হতে হলে অ্যাটলিস্ট তাকে 2 বা ততোধিক ব্যাপারে স্পেশালিস্ট হতে হবে, বিশেষজ্ঞ হতে হবে, বিশেষভাবে কিছু বলার যোগ্যতা থাকতে হবে। দেন উই ক্যান সে দ্যাট পারসন অ্যাজ এ পলিম্যাথ। যেমন আমরা মনে করো অনেক ক্যারেক্টার্স কল্পনা করতে পারি ফ্রম আওয়ার হিস্ট্রি। যেমন মনে করে অ্যারিস্টটলের কথা আমরা বলতে পারি, সে দেখা গেল যে তোমার রাষ্ট্রবিজ্ঞানের ব্যাপারে কথা বলে গেছে, বায়োলজির ব্যাপারে কথা বলে গেছে, সায়েন্স অন্য মানে সায়েন্সের অন্যান্য সেক্টর ব্যাপারে কথা বলে গেছে। তো ডেফিনেটলি হি ওয়াজ এ পলিম্যাথ, তার অনেক ব্যাপারে অনেক ভালো নলেজ ছিল। এবং আমরা বলতে পারি যে আমাদের মহামানব, শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো সর্ব বিষয়ে মানে সুচিন্তিত মতামত, আমরা বলতে পারি দিক নির্দেশনা দিয়ে গেছে। সো ডেফিনেটলি মানে উইদাউট এনি ডাউট হি ওয়াজ এ পলিম্যাথ। কারণ আমরা বলতে পারি যে বিচার ব্যবস্থা কেমন হবে, তোমার পরিবার ব্যবস্থা কেমন হবে, হ্যাঁ, তারপরে রাষ্ট্র ব্যবস্থা কেমন, সব ব্যাপারে কিন্তু তিনি মতামত দিয়ে গেছেন। ওকে, আর নেক্সট ওয়ার্ড ইজ রেটিসেন্ট। সো রেটিসেন্ট মিনস হচ্ছে বেসিক্যালি আনউইলিং টু স্পিক অ্যাবাউট ইউর থট অর ফিলিং। কোনো ব্যাপারে আর কি কেউ যদি মানে ওই পার্টিকুলার কোনো ইস্যুতে কেউ কথা বলতে অনিচ্ছুক থাকে, এরকম কিছু, সেটাকে আমরা রেটিসেন্ট বলতে পারি। Next word is stringent. Okay, so stringent basically strict law, আমরা এভাবে মনে রাখতে পারি, laws, rule, etc that are extremely severe or limiting and must be obeyed, যেটা আমাদের মানতে বাধ্য, এরকম কিছু কঠোর আইন যেটা, সেটাকে আমরা stringent এরকম বলতে পারি। আর নেক্সট ওয়ার্ড ইজ subservient. Okay, so subservient মানে হচ্ছে willing to do what other people want or considering your wishes as less important than those of other people, মানে হচ্ছে আরেকজন যা বলে তাই করবে, এরকম কিছু। এখানে নিজের স্বার্থ রক্ষিত হোক বা না হোক, এরকম কিছু। সো এখানে একটা ছবি দেওয়া আছে যে উইমেন্স রাইট আর হিউম্যান রাইট, মানে উইমেনরাও যে হিউম্যান সেটা ইন্ডিকেট করছে। সেই যে কনসেপ্ট যে উইমেন মানে হিউম্যান না, তারা স্পেশাল টাইপ অফ প্রজাতি, যাদেরকে আমরা সবসময় অধীনস্থ রাখতে পারবো, এরকম একটা ব্যাপার স্যাপার, এই কনসেপ্টটা হচ্ছে সাবসার্ভিয়েন্ট কনসেপ্ট। ঠিক আছে, তো এটার এগেনস্টে এরা কথা বলতেছে। বেসিক্যালি তারা সাবসার্ভিয়েন্ট
ব্যাপারটাকে ডিনাই করতেছে, এটা বোঝাচ্ছে এখানে। Okay, or now next word is surreptitious. Surreptitious. So surreptitious এর প্রচুর সিনোনিম আমরা অলরেডি পড়েছি, 2-3টা পড়েছি। I can recall furtive, clandestine, এগুলো surreptitious এর সিনোনিম ছিল। Surreptitious মানে হচ্ছে done secretly without anyone seeing or knowing, মানে খুব চুপি চুপি কোনো কিছু করা যাতে আরেকজন দেখে না ফেলে, জেনে না ফেলে, এরকম একটা ব্যাপার আর কি। সো এটা হচ্ছে গোপনীয় আমরা বলতে পারি এক সেন্সে, in a negative sense. গোপনীয়তা তো পজিটিভ সেন্সে হতে পারে, এখানে নেগেটিভ সেন্স। আর নেক্সট ওয়ার্ড ইজ ট্যান্টালাইজিং। সো ট্যান্টালাইজিং এটা হচ্ছে কোনো ব্যাপারে কাউকে প্ররোচনা দেওয়া আর কি, বেসিক্যালি। হ্যাঁ, সো তা কি টার্মেন্টিং অর টিজিং উইথ দ্য স্লাইট অর প্রমিস অফ সামথিং আনঅবটেইনেবল, মানে যে জিনিসটা আসলে কেউ অবটেইন করতে পারবে না বা পাবে না সেই ব্যাপারে তাকে প্ররোচনা দেওয়া, এরকম কিছু আর কি। সো ইটস আ নেগেটিভ ওয়ার্ড। মানে কেউ তোমাকে টেন্টালাইজ করছে মানে হচ্ছে তোমাকে এমন কিছুর ব্যাপারে উদ্বুদ্ধ করছে যেটা আসলে তোমার দ্বারা পাওয়া সম্ভব না বা এরকম কিছু আর কি। ওকে, আওয়ার নেক্সট ওয়ার্ড ইজ tantamount. So tantamount মানে হচ্ছে বেসিক্যালি ইকুয়াল অ্যামাউন্ট, সহজ কথা। সো ইকুয়াল এটা আসলে দুই সেন্সে, ইন টার্মস অফ কোয়ান্টিটি, কোনো কিছু পরস্পর সমান হলে সেটাকে আমরা tantamount বলতে পারি। আবার পার্টিকুলার কোনো একটা ব্যাপারে যদি অ্যাজ এ গ্রুপ অফ পিপল অথবা একাধিক মানুষ যদি সমান পরিমাণ সিরিয়াস থাকে অথবা সমান পরিমাণ এক্সপ্রেশন দেয়, সেটাকে আমরা tantamount বলতে পারি। সো tantamount এক্সপ্রেশন অর্থাৎ তাদের এক্সপ্রেশন গুলো সমান, মানে তারা সমানভাবে সিরিয়াস, এরকম ইকুইভ্যালেন্ট ইন সিরিয়াসনেস টু, এরকম কিছু। ওকে, our next word is torpor. So torpor আমরা এটা সিনোনিম জাস্ট আমাদের প্রিভিয়াস স্লাইডে একটা পড়লাম, লেথার্জি। সো torpor মানে হচ্ছে the state of not being active and having no energy or enthusiasm. ছবিটা খুব সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন দাগাইতেই পারতেছে না এরকম। সো লেজিনেস, চরম লেজিনেস, উঠতে ইচ্ছা করতেছে না, কোনো কিছু করতে হচ্ছে না, এই ব্যাপারটা, এটাকে আমরা টর্পর বলতেছি। আর নেক্সট ওয়ার্ড ইজ ট্রেনচ্যান্ট। সো ট্রেনচ্যান্ট ইটস এ নেগেটিভ ওয়ার্ড। সো ট্রেনচ্যান্ট মানে হচ্ছে অফ সামথিং সেইড অর রিটেন ফোর্সলি অ্যান্ড ইফেক্টিভলি এক্সপ্রেস, মানে পার্টিকুলারলি কোনো একটা ব্যাপারে তোমাকে পুরোপুরি কিভাবে কি করতে হবে না করতে হবে ব্যাপারে পুরোপুরি নির্দেশনা দেওয়া আছে এবং সেভাবেই করতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। সো ট্রেনচ্যান্টিং মিনস ডিকটেটিং, ঠিক আছে। সো এটা একটা ডিকটেটরের তোমার প্রতিচ্ছবি বা সিনোনিমাস ওয়ার্ড। সো ট্রেনচ্যান্ট মানে হচ্ছে কোনো একটা কাজ ঠিক যেভাবে বলা হচ্ছে সেভাবে করা, মানে যেভাবে করতে বাধ্য হওয়া, এরকম কিছু। সো এখানে বাধ্য যে করতেছে সে বেসিক্যালি ট্রেনচ্যান্ট করতেছে, এরকম। নেক্সট ওয়ার্ড ইজ আমব্রেজ। সো আমব্রেজ মিনস হচ্ছে টু ফিল আপসেট অর অ্যানয়েড, usually because you feel that someone has been rude. So এটা আমব্রেজ মানে হচ্ছে আপসেট অর অ্যানয়েড ফিল করা, খারাপ ফিল করা। কারণ এই ফিলটা বেসিক্যালি হচ্ছে আরেকজনের এক্সপ্রেশনের উপর মানে ডিপেন্ড করে। আরেকজন আমার উপরে রুড হয়ে যাবে, রাগ করবে, এই চিন্তা করে আপসেট ফিল করা, এরকম কিছু। অর্থাৎ আই ডিড সামথিং নেগেটিভ এবং আমি এক্সপেক্ট করতেছি যে আমার এই নেগেটিভ ব্যাপারটা যদি আমার পার্টনার বা আমার বন্ধু জানতে পারে তাহলে সে আমার উপর খুব রাগ করবে, রুড হবে। সো এই ব্যাপারে আমি নিজেকে খুব আপসেট ফিল করতেছি, অ্যানয়েড ফিল করতেছি, কেন করলাম, এই ব্যাপারটা হচ্ছে আমব্রেজিং। ওকে, সো আই এম এমব্রেজিং নাও টু অ্যাবাউট মাই মিসডিড। হ্যাঁ, আমি যে খারাপ কাজ করছি সেই ব্যাপারে আমি আসলে এখন আপসেট কেন করলাম, এই ব্যাপারে যে এটা জানে গেলে ওরা বা জানলে খুব রাগ করবে, এমন খারাপ করবে, এরকম কিছু। ওকে, নেক্সট ওয়ার্ড ইজ ভার্সেটাইল। সো ভার্সেটাইল আমরা জানি এটা খুব সহজ ওয়ার্ড। ভার্সেটাইল মানে যেটাকে আমরা একাধিক কাজে ইউজ করতে পারি, এরকম কিছু। লাইক এই যে স্পেশাল টাইপ অফ শার্ট যেটা সামার উইন্টার সব কিছুতে ইউজ করা যায়, ভার্সেটাইল শার্ট, এরকম কিছু। So able to do many different or new condition, able to be used for many different purpose, something else. So it's a versatile. So it's versatile একটা very মানে পাওয়ারফুল একটা পজিটিভ ওয়ার্ড, গুণ একটা। And our last word is wayward. So wayward আমরা এখানে অ্যাডোটা ঠিক মতো দেখতে পাচ্ছি না, রিয়েলিটি একদিকে আর এক্সপেকটেশন আরেকদিকে বোঝাচ্ছে। সো ওয়েওয়ার্ড মিনস হচ্ছে নট বিহেভিং আর মুভিং অ্যাজ এক্সপেক্টেড, মানে যেরকম এক্সপেক্ট করা হয় সেরকম না, তার বিপরীত ঘটা বা উল্টা কোনো কাজ হওয়া, উল্টা কোনো ঘটনা। অ্যান্ড দ্যাট ইজ ওয়েওয়ার্ড, অর্থাৎ আমার এক্সপেকটেশনের উল্টা।
So I was thinking he was so cool, but it seems my thinking was way wide about his approach or about his appearance. মানে আমি তাকে যা ভাবছিলাম তার appearance একদম পরিপূর্ণ ভিন্ন কথা বলতেছে এরকম কিছু। So I think you got it. So thank you all, and thank you especially to Mr. Yasir Mustafa Sajid for building so good slides for us. Okay. Good luck. Allah Hafiz. Assalamu alaikum.